শুভ দুপুর বন্ধুরা। তো আমি আজকে বানিয়েছি শনিবার, আজকে আমাদেরও নিরামিষ, আমাদের। তো বানিয়েছি কারকল ভাজি, এগুলো গাছের কারকল আমার। তো এখন অবধিও কারকল অনেক ধরতেছেই আর খাচ্ছি। তো বহুত টেস্টি কারকলগুলি, খেলে তোমরা বুঝতে পারতে। তো অনেককেই দিয়েছি আশেপাশে। তো তারপর আমি কারকলগুলো ভেজে নিয়েছি। এখন আমি ডাল সম্বার দিব। ডালটা আমি সিদ্ধ করেছি, আমি কড়াইতে সিদ্ধ, আজকে গামলাতে সিদ্ধ করে নিয়েছি, প্রেসার কুকারে দিইনি। তো এখন আমি সব কিছু পাঁচফোড়ন, রাঁধুনি আর জিরে, কালো জিরে এগুলো দিয়ে আমি ডাল সম্বার দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে। তো ডালটা আমার জাল হয়ে গিয়েছে। তো আর একটু লবণ দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা আর একটু চিনি দিয়ে আমি ডালটা ভালো করে একটু জাল করে নেব। তো আমার ডাল হয়ে গিয়েছে। তো আজকে রান্না করেছি ডাল, কারকল ভাজি আর পনিরের সবজি। পনিরের সবজিটা দেখানো হয়নি, এখনও দেখাবো তোমাদেরকে। তো আমি ডালটা ঢেলে নিলাম, এখন আমি পনিরের সবজিটা বানাবো। তো আমার ডালটা ঢালা হয়ে গিয়েছে, এখন আমি পনিরটা বানাবো। দেখো ডালটা হয়ে গিয়েছে, এখন পনিরটা আমি কেটে নিয়েছি। তো পনিরগুলো হলুদ হলুদ হয়েছে, কারণ কারকলগুলো কেটে ওটার মধ্যে হলুদ লবণ মেখেছিলাম, তো ওর জন্য। তো আমি তেলেতে সবগুলো পনির কেটে দিয়ে দিলাম ভাজার জন্য। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নিব। তো পনিরগুলোকে মানে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। আমাদের ঘরে আবার পনিরটা একটু লাল করে ভাজতে হয়, না হয়তো আমার হাজব্যান্ড খেতে চায় না। তো একটু লাল করেই ভেজে নেই আমি। পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মশলাটা একটু পরে রেডি করব। আর আমি পনিরটা আজকে রান্না করব আলু দিয়ে আর জোহা ধন্দুল দিয়ে। তো জোহা ধন্দুল দিয়ে ভালোই লাগে খেতে, এর জন্য জোহা ধন্দুল দিয়ে দিব অল্প। তো আমি রান্না করছি এখানে। আলুগুলো কেটে ডুল করে নিয়েছি ধুয়ে। তো তেলে দিয়ে দিয়েছি পনিরের তেলটার মধ্যেই, আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। একটু হলুদও দিব, তো হলুদ একটু দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আমার আলুটা ভাজি বসিয়ে দিয়েছি, তো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিলাম। তো আমার আলুটা নামানো হয়ে গিয়েছে, এখন আমি তেলেতে জিরা আর শুকনো লঙ্কা তেজপাতা সম্বার দিয়ে দিয়েছি। এখন একটু ভেজে নিলাম সম্বারটা। তো আমি জোয়া ধুন্দুলগুলো কেটে নিয়েছি, এগুলো তেলে দিয়ে দিলাম। তেলে দিয়ে একটু ভাজি করে নেব। তো জোয়া ধুন্দুলটা তো নরমই, তো একটু বেশি ভাজতে হবে না, একটু ভাজলেই হয়ে যাবে। তো আমার ভাজি হয়ে গিয়েছে, এখন আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে দিয়েছি পাকা কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো, আদা, আর দিয়েছি চালমগজ। আজকে পনিরের সবজিটা চালমগজ দিয়ে রান্না করব। আর দিয়েছি একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে আসছি। এখন আমার মশলাটা রেডি হয়ে গিয়েছে। এখানে অল্প গুঁড়ো মশলা দিচ্ছি, এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য, আর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু চিনি। তো এটা ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে এখন আমি ওই ধুন্দুল ভাজিটা হয়ে গিয়েছে না, ওটার উপরেই মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব, যে পর্যন্ত কাঁচা গন্ধটা না যায়। এখানে টমেটো আছে, তারপরে আদা আছে, কাঁচা লঙ্কা, তার চালমগজ, সব কিছুটাই কাঁচা গন্ধ যেতে হবে, নাহলে ভালো লাগবে না। তো ওটা তেল উঠে গিয়েছে, এখন আমি একটু পরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু ভালো করে আবার কষিয়ে নিব। তো আলুগুলো দিয়ে একটু লাড়াচাড়া করে কষে নিচ্ছি। তো তোমরা কী রান্না করলে আজকে একটু বলো। দেখো আমার কষানোটা প্রায় হয়ে গিয়েছে। তো আমি এখন জল দিয়ে দিব একটু। তো মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এটাতে বেশি জল দিব না, অল্পই জল দিব, কারণ এটা বেশি ঝোল ভালো লাগে না। যেহেতু ডাল বানিয়েছি, এমনিতে আমাদের ঘরে তো ডাল চলে না, তার মধ্যে আবার ডাল করেছি, এবার সবজি এত কে খাবে। তো
তো এই জন্য আমি মাখা মাখা করেছি। তারপর পনির বানিয়েছিলাম, পনিরটা ভেজেছিলাম যে পনিরটা কড়াইতে দিয়ে দিলাম। তো আমি এখন কস্তুরি মেথি দিব। কস্তুরি মেথিটা একটু হাতের ডোলা দিয়ে দিলে পরে সেন্টটা ভালো হয়। তো আর পাতাগুলো অনেক বড় বড় থাকে না, ওই জন্য একটু ভেঙে গুঁড়াও হয়, তার জন্য আমি হাতে ডলা দিয়ে দিয়েছি। তো আমার কস্তুরি মেথিটা দিয়ে একটু সময় রেখে জাল হলে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ তরকারিটা আমার হয়ে গিয়েছে। তো আমি এখন নামিয়ে নেব। তো তোমাদের আমার এই আজকের দুপুরে লাঞ্চের মেনুটা কেমন লাগলো বলো, আর তোমরা কি রান্না করেছো বলো। সবাই অনেক বেশি ভালো থেকো, আর কি বলবো, এটুকুই বললাম। সবাই ভালো থেকো। আর আমি এখন খেয়ে নিচ্ছি। তো আমি ডাল নিয়ে নিলাম আর কারকল ভাজি নিয়েছি। ডাল, লেবু আর কারকল ভাজি দিয়ে খেয়ে নেব। তারপর আবার খাবো হলো পনিরের সবজি দিয়ে। তো দেখো আমি ডাল কারকল দিয়ে খেয়ে নিয়েছি, কারকল ভাজি দিয়ে। এখন পনিরের সবজিটা দিয়ে খাচ্ছি। তো ডালটাও ভালো হয়েছে। আর জানি না, পনিরের সবজিটা এখনও খাইনি, খেয়ে নেই, তারপর বলবো কেমন হয়েছে। তো আমি যে পনিরের সবজি দিয়েও খাচ্ছি। তো দারুণ হয়েছে সবজিটা আজকের। তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপি?